ভারত পাকিস্তানের ৮৭ ঘণ্টার যুদ্ধের নেপথ্যে আসলে কোন কোন শক্তি যুদ্ধে জয় পেয়েছে সেটি এখন আলোচনার বিষয়। কারণ এই যুদ্ধে ভারত বা পাকিস্তান যেই অস্ত্র, যুদ্ধবিমান বা মিসাইল ব্যবহার করেছে তার কোনোটি তাদের নিজস্ব প্রযুক্তি বা মৌলিক উৎপাদন নয়। তারা বন্ধু রাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি অস্ত্র আর যুদ্ধবিমান ব্যবহার করেছে। সে কারণে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এতে জড়িয়ে পড়েছিল বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো। আর এই যুদ্ধে ভারতের তুলনায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পাকিস্তানের দূরদর্শিতার কথা। এই দেশের যুদ্ধে মূল ভূমিকা নিয়েছে চীন এবং তুরস্কের প্রযুক্তি, যাদের শক্তিতে সাফল্য গাথা অর্জিত হয়েছে পাকিস্তান নিজেদের সামরিক বাহিনীর জন্য ৮১% অস্ত্রই কিনে থাকে চীন থেকে, পাশাপাশি তুরস্ক থেকেও আসে পাকিস্তানের অস্ত্র। তবে এই যুদ্ধে বড় ভূমিকা রেখেছে চীন। দেশটির 4.5 জেনারেশনের J-10C যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। এই যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ভারতের অত্যাধুনিক ফ্রান্সের তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুখোই 30 ও MiG-29কে ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। রাফাল ভূপাতিতের খবর স্বীকার করে নিয়েছে ফ্রান্সের উৎপাদনকারী সংস্থা আর মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিহাসে এই প্রথমবার কোনো রাফাল ভূপাতিত হয়েছে বলেও জানায় উৎপাদনকারী সংস্থা। এতে পরোক্ষ বিজয় অর্জিত হয়েছে চীনেরই। গত 4 দশক ধরে কোনো যুদ্ধে না জড়ালেও নিজেদের সামরিক সক্ষমতার আধুনিকায়নে কাজ করছে দেশটি। চীনের সবচেয়ে বড় প্রতিপক্ষ আমেরিকা সামরিক সক্ষমতায় অপ্রতিরোধ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে লোকচক্ষুর অন্তরালে বছরের পর বছর ধরে উচ্চ প্রযুক্তির হাত ধরে নিজেদের সামরিক সক্ষমতাকে শানিত করে তুলেছে চীন। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যি চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি রাফাল ভূপাতিত করে থাকে, তাহলে এটি হবে চীনা অস্ত্রের প্রতি আস্থা বৃদ্ধির বড় ঘটনা। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে চীনা অস্ত্র বিক্রির সম্ভাবনাও বেড়ে যাবে। চীনা অস্ত্রের কার্যকারিতা দেখে রীতিমতো ভড়কে গেছে পশ্চিমা শক্তি। বর্তমানে চীনের আছে 5ম প্রজন্মের J-20 যুদ্ধবিমান, যা আমেরিকার তৈরি F-35 এর সমান বলে দাবি করা হয়। শুধু তাই নয়, প্রচারিত হচ্ছে এরই মধ্যে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে চীন, যা J-36 নামে পরিচিত। 2030 সালে এই যুদ্ধবিমান যুক্ত হবে চীনের সামরিক বাহিনীতে। স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে পাকিস্তান চীনের কাছ থেকে উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। শুধু তাই নয়, পাকিস্তানের অভিযানে ভারতের আকাশ প্রতিরক্ষায় থাকা রুশ অত্যাধুনিক S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। চীনা যুদ্ধবিমান JF থান্ডার 17 থেকে ছোড়া মিসাইলে ভারতের আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ ধ্বংসের খবর সত্যি হলে এই ব্যাপারটিও বড় জয় চীনের জন্য। বলা হচ্ছে, J-10C ও J-17 থেকে হামলা চালাতে ব্যবহৃত হয়েছে চীনের দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র PL-15। চীনের পরেই পাকিস্তান ভারত যুদ্ধে বড় ভূমিকা রেখেছে পাকিস্তানের বন্ধুরাষ্ট্র তুরস্ক। যুদ্ধ শুরুর আগে থেকেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে সব সময়ের জন্যই ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই পাকিস্তানকে শত শত ড্রোন দিয়ে সাহায্য করেছেন এরদোয়ান। ভারতের দাবি, সীমান্তের সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংস এবং নজরদারি চালাতে অন্তত 3 থেকে 400 ড্রোন দিয়ে হামলা করেছিল পাকিস্তান, যেগুলো তুরস্কের তৈরি। ড্রোন তৈরিতে তুরস্ক বিশ্বসেরা। বর্তমান বিশ্ব ড্রোন বাজারের 65%ই এই দেশটির দখলে। এই যুদ্ধে তুরস্কের নতুন এক ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তবে তাদের হাতে থাকা শক্তিশালী বায়রাক্তার TB2 ড্রোন নয়, তুরস্কের আরেক ড্রোন অ্যাসিস গার্ড সোনগারের সাহায্যে ভারত জুড়ে এই হামলা চালায় পাকিস্তান। জোহরা চৌধুরী সেতু, ৭১।